তুমি কি কখনো এক্সামে এমন অবস্থায় পড়েছো যেখানে একটা এমসিকিউ এর অ্যান্সার জানো না, কিন্তু দেখে দুটো বা তিনটে অপশানই সঠিক মনে হচ্ছে? তুমি প্রথমে একটা বেছে নিলে, কিন্তু তারপর শেষ মুহূর্তে অন্য একটা অপশান বেছে নিলে, আর পরে দেখলে প্রথমে যেটা বেছে নিয়েছিলে সেটাই ঠিক ছিল। এই কষ্টটা কি চেনা লাগছে? আমি জানি এই অনুভূতিটা কতটা ফ্রাস্ট্রেটিং। রাত জেগে পড়াশোনা করেছো, সব চ্যাপ্টার শেষ করেছো, কিন্তু এমসিকিউয়ে এসে সব উল্টে পাল্টে যায়। মনে হয় যেন পরীক্ষার হলে কেউ তোমাকে ফাঁদে ফেলছে। কিন্তু আজ আমি তোমাকে একটা জরুরি কথা বলতে চাই। এটা তোমার দোষ না, এর পেছনে আছে একটা বৈজ্ঞানিক কারণ। আর সেই কারণটা যদি তুমি বুঝতে পারো, তাহলে আজকের পর থেকে এমসিকিউতে তুমি আগের চেয়ে অনেক বেশি সঠিক উত্তর দিতে পারবে। তাই এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, কারণ আমি তোমাকে দেব 5টা সায়েন্টিফিক ট্রিক, যেগুলো দিয়ে তুমি এমসিকিউতে সঠিকভাবে গেস করতে পারবে, এমনকি যখন তুমি আনসার জানো না তখনও। এবার আসি আসল কথায়, কেন আমরা এমসিকিউতে এত ভুল করি। নোবেল প্রাইজ বিজয়ী সাইকোলজিস্ট ড্যানিয়েল ক্যানহম্যান তার বিখ্যাত বই থিঙ্কিং ফাস্ট অ্যান্ড স্লোতে বলেছেন যে আমাদের মস্তিষ্ক মূলত দুভাবে কাজ করে। একটাকে তিনি বলেছেন সিস্টেম 1, যেটা দ্রুত, আবেগী এবং অটোমেটিক, আর অন্যটা হলো সিস্টেম 2, যেটা ধীর, যুক্তিযুক্ত এবং সচেতন। এখন সমস্যাটা কি? এক্সামের চাপ, সময়ের দৌড় আর টেনশনের কারণে আমরা বেশিরভাগ সময় সিস্টেম 1 দিয়ে এমসিকিউ আনসার করি। মানে প্রথমে একটা অপশান সঠিক মনে হয়, কিন্তু তারপর প্যানিক করে অন্যটা বেছে নিই এবং পরে ভুল হয়। আর এই কারণেই এমসিকিউ তোমাকে বারবার ধোঁকা দেয়। কোয়েশ্চেনের ভাষা, অপশানের সাজানোর ধরন সব কিছুই ডিজাইন করা হয় তোমার সিস্টেম 1কে ফাঁদে ফেলতে। কিন্তু তুমি যদি শিখে যাও কিভাবে সিস্টেম 2 অ্যাক্টিভেট করতে হয়, মানে কিভাবে একটু থেমে লজিক্যালভাবে চিন্তা করতে হয়, তাহলে এই ফাঁদ থেকে তুমি খুব সহজেই বেরিয়ে আসতে পারবে। এখন আসো শিখি সেই 5টা সায়েন্টিফিক ট্রিক। প্রথম ট্রিক হলো এলিমিনেশন মেথড। এটা সবচেয়ে পুরনো কিন্তু সবচেয়ে পাওয়ারফুল টেকনিক। যখন তুমি কোনো এমসিকিউ এর সঠিক আনসার জানো না, তখন সরাসরি সঠিক উত্তর খোঁজার চেষ্টা করো না, বরং আগে ভুল উত্তরগুলো বাদ দেওয়া শুরু করো। মনে করো 4টে অপশান আছে, তুমি যদি দুটো অপশান ক্লিয়ারলি ভুল বুঝতে পারো, তাহলে এখন তোমার কাছে মাত্র দুটো চয়েস বাকি। প্রবাবিলিটি এখন 25% থেকে বেড়ে 50% হয়ে গেছে। এই একটাই ছোট কাজ তোমার সঠিক উত্তর দেওয়ার চান্স ডাবল করে দেয়। প্র্যাকটিক্যালি বলতে গেলে প্রতিটা অপশানকে মনে মনে জিজ্ঞেস করো, এটা কি ডেফিনেটলি ভুল? যদি হ্যাঁ মনে হয়, সেটা কেটে দাও। শেষে যেটা বাকি থাকবে সেটাই তোমার সেরা বেট। দ্বিতীয় ট্রিক হলো স্পেসিফিক এবং ডিটেইলড আনসারকে বেছে নেওয়া। এক্সামের কোয়েশ্চেন সেটাররা সাধারণত সঠিক আনসারটাকে একটু বেশি ডিটেইলড এবং প্রিসাইজ করে লেখেন, কারণ সঠিক তথ্যকে সঠিকভাবে বলতে গেলে বেশি কথা লাগে। তাই যদি দুটো অপশান দেখতে খুব সিমিলার লাগছে, কিন্তু একটা একটু বেশি স্পেসিফিক, তাহলে সেটাকে বেছে নেওয়ার প্রবাবিলিটি বেশি। উদাহরণ দিই, ধরো একটা প্রশ্ন, বয়েলের সূত্র অনুযায়ী কোনটা সঠিক? অপশান এ, গ্যাসের চাপ বাড়লে আয়তন কমে। অপশান বি, স্থির তাপমাত্রায় নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন তার চাপের সাথে ব্যস্তানুপাতে পরিবর্তিত হয়। অপশান এ সাধারণ সত্য, কিন্তু অপশান বি হল স্পেসিফিক ল। এখানে স্থির তাপমাত্রা এবং নির্দিষ্ট ভর, এই দুটো অত্যন্ত গুরুত্বপূর্ণ শর্ত উল্লেখ করা আছে। পরীক্ষার হলে এই ধরনের কন্ডিশনস সহ অপশনগুলোই সাধারণত সঠিক উত্তর হয়। তৃতীয় ট্রিক হলো অল অফ দ্য অ্যাবভ এবং নান অফ দ্য অ্যাবভ ট্রিক। এই দুটো অপশন যখন থাকে তখন অনেকেই কনফিউজ হয়ে যায়, কিন্তু এই ব্যাপারে একটা গুরুত্বপূর্ণ প্যাটার্ন আছে। যদি তুমি দেখো যে দুটো বা তার বেশি অপশন ক্লিয়ারলি সঠিক মনে হচ্ছে, তাহলে অল অফ দ্য অ্যাবভ প্রায় সবসময়ই সঠিক উত্তর। কারণ কোয়েশ্চেন সেটার কখনোই দুটো সঠিক অপশন রাখবেন না যদি তিনি অল অফ দ্য অ্যাবভ সঠিক না করতে চান। এটা তার নিজের কোয়েশ্চেনের জন্যই সমস্যা হয়ে যেত। অন্যদিকে নান অফ দ্য অ্যাবভ বেশিরভাগ সময় সঠিক হয় যখন সব অপশন দেখতে অবভিয়াস মনে হয়, কিন্তু তোমার মন বলছে কিছু একটা ঠিক নেই। এই মুহূর্তে ট্রাস্ট করো সেই ফিলিংকে এবং নান অফ দ্য অ্যাবভ বেছে নাও। বেশিরভাগ সময় এই প্যাটার্ন কাজ করে। চতুর্থ ট্রিক হলো মিডল অপশন স্ট্র্যাটেজি। এটা একটা স্ট্যাটিস্টিক্যাল অবজারভেশন যেটা দেখে অনেকে অবাক হয়ে যায়। রিসার্চ দেখিয়েছে যে
কোয়েশ্চেন সেটাররা আনকনসিয়াসলি সঠিক আনসারটাকে মিডল অপশানে রাখার প্রবণতা বেশি দেখান। মানে 4টে অপশানের মধ্যে বি এবং সি অপশানে সঠিক উত্তর থাকার প্রবাবিলিটি সবচেয়ে বেশি। এ এবং ডি সাধারণত ডিস্ট্র্যাক্টর হিসেবে ব্যবহার হয়। এটা কোনো ম্যাজিক না, এটা হিউম্যান সাইকোলজি। কেউ যখন কিছু হাইড করতে চায় সে সেটাকে একেবারে শুরুতে বা একেবারে শেষে রাখে না, বরং মাঝখানে রাখে, কারণ সেখানে নজর কম যায়। কিন্তু তুমি এখন এই প্যাটার্ন জানো, তাই তুমি এই অ্যাডভান্টেজ নিতে পারবে। তবে একটা কথা মনে রেখো, এটা শুধু লাস্ট রিসর্ট হিসেবে ব্যবহার করো। যখন সব টেকনিক দিয়েও বুঝতে পারছো না, তখনই মিডল অপশনকে প্রায়োরিটি দাও। পঞ্চম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ট্রিক হলো, প্রথম ইনটিউশনকে বিশ্বাস করো, কিন্তু প্যানিকে কখনো অ্যান্সার বদলাবে না। রিসার্চ বলে যে স্টুডেন্টসরা যখন তাদের প্রথমে বেছে নেওয়া আনসার পরে বদলায়, তারা বেশিরভাগ সময় ভুল করে। বিভিন্ন এডুকেশন সাইকোলজি স্টাডি থেকে দেখা গেছে যে তোমার প্রথম ইনস্টিংক্ট বেশিরভাগ সময় সঠিক হয়। কারণটা কি? কারণ তোমার মস্তিষ্ক অনেক দিন ধরে তুমি যে তথ্যগুলো পড়েছ সেগুলো অটোমেটিক্যালি প্রসেস করে, এবং প্রথম আনসারটা হয় সেই ডিপ প্রসেসিংয়ের ফলাফল। কিন্তু পরে যখন তুমি প্যানিক করো, তুমি সেই সঠিক ইনস্টিংক্টকে ওভাররাইড করে ভুল আনসার বেছে নাও। এটাই সবচেয়ে বড় ভুল, যেটা এক্সামে সবাই করে। তাই রুল হলো, প্রথম আনসার দেওয়ার পরে সেটা শুধু তখনই বদলাবে যখন তোমার কাছে কংক্রিট লজিক্যাল কারণ আছে। শুধু মনে হচ্ছে বা হয়তো বলে কখনো আনসার বদলাবে না। প্যানিকে কখনো কোনো সিদ্ধান্ত নেবে না। এখন চলো পুরো বিষয়টা একবার মনে করিয়ে দিই। প্রথমত, এলিমিনেশন মেথড ব্যবহার করো। ভুল অপশানগুলো কেটে সঠিক আনসারের কাছে পৌঁছাও এবং তোমার প্রবাবিলিটি বাড়াও। দ্বিতীয়ত, স্পেসিফিক এবং ডিটেলড আনসারকে প্রায়োরিটি দাও। দুটো সিমিলার অপশান দেখলে যেটা বেশি প্রিসাইজ সেটাকে বেছে নাও। তৃতীয়ত, অল অফ দ্য অ্যাবভ এবং নান অফ দ্য অ্যাবভ নিয়ে প্যানিক করো না। প্যাটার্ন বোঝো এবং সেই অনুযায়ী সিদ্ধান্ত নাও। চতুর্থত, যখন সব কিছু অনিশ্চিত মনে হচ্ছে, মিডল অপশন স্ট্র্যাটেজি তোমার পক্ষে কাজ করতে পারে। বি এবং সি কে প্রায়োরিটি দাও। পঞ্চমত, তোমার প্রথম ইনটিউশনকে সম্মান করো। প্যানিকে কখনো আনসার বদলিও না। এই 5টা ট্রিক যদি তুমি আজ থেকে কনসিয়াসলি প্র্যাকটিস করতে শুরু করো, তাহলে তোমার পরের এক্সামে এমসিকিউ সেকশনে ক্লিয়ারলি পার্থক্য দেখতে পাবে। এগুলো শুধু ট্রিক না, এগুলো হলো তোমার মস্তিষ্ককে সঠিকভাবে ব্যবহার করার উপায়। এখন তোমার কাছে একটাই অনুরোধ, যদি এই ভিডিওটা তোমার কোনো কাজে এসে থাকে, তাহলে এটা যে এখন এক্সামের প্রেশারে আছে তার সাথে শেয়ার করো। হয়তো এই 5টা ট্রিক কারো এক্সাম রেজাল্ট পাল্টে দিতে পারে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। মোর উইজডম, মোর সলিউশন, বেটার লাইফ।